আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই ভালো আছি। ভাইয়া এখনো অফিস থেকে আসে নাই। আমি এসে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। নাস্তা করে এখন রাতের খাবার রেডি করব। ভাত আমি অলরেডি চুলায় বসায় দিছি। এখন শুধু আজকে একটা আইটেম রান্না করব, মুরগির মাংসের রসা করব। তো দেখতে থাকুন, আমি বাকি কাজগুলো করিনি। মুরগির মাংসগুলো আমি ফ্রিজ থেকে বের হয়ে বরফ ছাড়ার জন্য দিছি, এখনো বরফ ছাড়ে নাই। এই যে আমার ভাত হয়ে যাচ্ছে মাশাল্লাহ। এদিকে আমি অন্য কাজগুলো করিনি। এবার বরফ ছাড়ার পর মুরগি মাংসগুলো আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এবার এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, একটু টক দই আর একটু সয়াবিন তেল দিয়ে মাংসগুলো ভালোভাবে কিছুক্ষণ মেখে রাখবো। লবণ এখন দিব না, লবণ আগে এগুলো কষানোর পর তারপর লবণ দিব। এদিকে আমি পেঁয়াজ আর টমেটো কেটে নিলাম। মুরগি মাংস ভুনা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি। তেল গরম হয়ে আসছে, এবার কেটে রাখা পেঁয়াজ আর টমেটোগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এগুলো আগে ভালোভাবে ভাজা হয়ে যাক, তারপর আমি মুরগি মাংসগুলো দিয়ে দিব। মাশাল্লাহ, আমার পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে আসছে। এবার আমি ম্যারিনেট করে রাখা মুরগি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আগে এগুলো ভালোভাবে কষে যাক, তারপর আমি স্বাদ দেখে লবণ দিব। আমার মুরগির মাংসগুলো একদম কষে আসলো। এবার লবণ দিব আর একটু পানি দিয়ে দিব। আমার আজকে রান্না একদম রেডি মাশাল্লাহ। আমরা দুই ভাইয়ের জন্য দুধ আর কলা দিয়ে ভাত খাবো আজকে অনেক দিন পর। এমনি দুধ নিয়মিতই খাই আমরা, আজকে কলা দিয়ে খাবো। আর হচ্ছে এই যে মাশাল্লাহ, কালারটা দেখুন, চিকেন রসা একদম রেডি। আর আমরা দুই ভাইয়ের পছন্দের সাদা ভাত। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।